দেখো, এই 14 বছরের যে বালকের যে জাতীয় স্তরে একটা এন্ট্রি, সেই এন্ট্রিটা কিন্তু একটা আহ, মানুষের মধ্যে কিন্তু একটা ভালো রকম প্রভাব ফেলবে। এখনকার নিউ জেনারেশন যারা আছেন তারা কিন্তু এই যে শুভজিতের মতো ছেলেদেরকে দেখলে কিন্তু তারা কিন্তু একটা কিন্তু আলাদা রকম অনুভূতি পাবেন, একটা আলাদা রকম আবেগ তারা পাবে যে না, শুভদীপের মতন আমরাও হয়তো মাঠে গিয়ে প্র্যাকটিস করলে আমরাও হয়তো গোল জিততে পারবো। তার জন্যই কিন্তু আজকে যে এখানকার যিনি কোচ যারা আছেন তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে কিন্তু এই যে তাদের যে স্টুডেন্টদেরকে তারা কিন্তু পুরো একদম দিন রাত খেটে কিন্তু তৈরি করেছেন। তবে এই যে শুভজিৎ পাত্র এবং পাশাপাশি আরেকজন যিনি আছেন পাশাপাশি, তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু রাজ্য থেকে কিন্তু রাজ্যের বাইরে তারা খেলতে যাচ্ছেন। বিস্তারিত জেনে নেবো এখানকার যিনি কোচ আছেন তার সঙ্গে একটু কথা বলে নেবো। দাদা, আজকের এই যে একটা জাতীয় স্তরে খেলা কতটা ভালো লাগছে? এটা তো আমাদের ক্যাম্প থেকে, এই মহিষরেখা অ্যাথলেটিক সেন্টার থেকে এই প্রথম কেউ মানে আমাদের শতবী করেই যাচ্ছে এবছর খেলতে। আর আমি ওর জন্য শুভকামনা জানাই যেন ও ভালোভাবে রেজাল্ট করে। ওকে কিন্তু একটা যাতে সে ভালোভাবে সেখান থেকে প্র্যাকটিস করতে পারে, এই সংস্থা থেকে কিন্তু একটা জুতো কিন্তু তাকে কিনে দেওয়া হয়েছে। পাশাপাশি আমি একজন মানুষের সঙ্গে কথা বলে নেবো, তিনি হচ্ছেন বাগনান হাই স্কুলের হেডমাস্টার মশাই। ইনিও কিন্তু একদম খেলার সঙ্গে জড়িত, যাকে বলা যায় মাস্টার মশাই। কি বলবেন? আমি অত্যন্ত খুশি যে আমার স্কুলের ছাত্র শতভিক রাজ্য স্তরে প্রথম হয়ে লং জাম্প কম্পিটিশন করতে ন্যাশনাল লেভেলে মধ্যপ্রদেশ যাচ্ছে। আমরা স্কুলের পক্ষ থেকে ওকে সম্বর্ধনা দিয়েছি যাতে ও আরো বেশি এনকারেজড হয়, এবং চেষ্টা করেছি আমার সহকর্মীদের সঙ্গে কথা বলে তাদের কাছ থেকে আর্থিক সাহায্য কিছু কালেকশন করে আমি ওর মায়ের হাতে বেশ কয়েক হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দিতে পেরেছি, যাতে আগামী দিনে ওর খেলাধুলো বা ওই কম্পিটিশন, যেটা ন্যাশনাল কম্পিটিশন মধ্যপ্রদেশে হবে, তাতে এই টাকাটা হয়তো ওকে খানিকটা সাহায্য করতে পারে ওর পরবর্তী প্রস্তুতি বা অন্যান্য কারণে। বলছি স্যার, আপনাকে যেটা জানি, যেটা যেটা হচ্ছে শুধু আজকে নয়, বিগত আগেও দিনগুলোতেও কিন্তু আপনি এইরকম খেলোয়াড়দের পাশে কিন্তু থেকেছেন। কি বলবেন? না, চেষ্টা করা, আমি নিজে খেলাধুলো করতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমি স্কুলে বলুন স্কুলের বাইরেই বলুন চেষ্টা করি ছেলে মেয়েদের খেলাধুলো এনকারেজ করা, এবং ইফ নেসেসারি তাদের ফিনান্সিয়ালি বা অন্য দিক দিয়ে যতটা সাহায্য বা সহযোগিতা করা প্রয়োজন সেটা করা। এটা আমার কাছে মনে হয় একটা মোরাল ডিউটি অ্যাজ এ টিচার, অ্যাজ এ হেডমাস্টার। সেইভাবেই আমি কাজটা করে থাকি বা ভেবে থাকি। একদমই তাই বর্ষা। আমি আর একজনের সঙ্গে কথা বলে নেবো, যাকে নিয়ে